আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কুয়েত থেকে হজ গমন প্রসঙ্গে একটি জরুরি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে যে প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের হজ কোটায় হজে গমনোচ্ছুক প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য 2027 সনের হজের প্রাক নিবন্ধন চলমান রয়েছে। প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ সরকারি অথবা বেসরকারি যে কোনো মাধ্যমে হজে গমন করতে পারবেন। এর জন্য যা যা প্রয়োজন তা হলো ই হজ সিস্টেমে www.haj.gov.bd এই ওয়েবসাইটে প্রাক নিবন্ধনকালে প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং বাংলাদেশের ব্যাংক হিসাবের তথ্য থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও চলবে। প্রাক নিবন্ধনকালে ই হজ সিস্টেমে এনআরবি তথ্য প্রদান করতে হবে এবং দেশের নাম উল্লেখ সহ বসবাসের বৈধ ডকুমেন্ট আপলোড করতে হবে। শীঘ্রই হজ প্যাকেজ ও গাইডলাইন 2027 ঘোষণা করা হবে। ই হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ নির্বাচন করে নিবন্ধন করতে হবে এবং সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক নিবন্ধিত হজ যাত্রীকে হজে গমন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কুয়েত থেকে যে সকল বাংলাদেশিরা হজে যেতে চান আপনাদের জন্য বিষয়টি ক্লিয়ার করা হলো। জানিয়ে দিচ্ছি কুয়েত এয়ারলাইন্স সম্পর্কিত একটি আপডেট। কুয়েতের রাষ্ট্রীয় বিমান কুয়েত এয়ারলাইন্সকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন করার উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ একটি অধ্যাদেশ জারি করেছে। এই অধ্যাদেশে আইনের 1 নম্বর ধারায় বলা হয়েছে যে কুয়েত এয়ারওয়েজ এর শেয়ারগুলোকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানায় রূপান্তরের বিধান করতে হবে এবং জাতীয় বিমান সংস্থাটি একটি যৌথ মূলধনী সংস্থা হিসেবে তার কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে একটি চাঞ্চল্যকর অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে মাদক নিয়ন্ত্রণ বিভাগ ওমানের সালতানাত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের রাজ্যের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কুয়েতের অভ্যন্তরে উৎপাদন ও বিতরণের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ কাঁচা তরল মেথাফেটামিন পাচারের একটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। এই অভিযানে মাদকের সাথে সম্পৃক্ত থাকা একজন অপরাধীকেও আটক করা হয়েছে। এই অপরাধী পূর্বে মাদকের মামলার সাথে সংশ্লিষ্ট ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে অনুসরণ করা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। তারপর তাকে আটক করা হয় এবং তাকে আটকের সময় তার কাছে থাকা 5 লিটার কাঁচা ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছিল। বিভিন্ন আরব দেশ থেকে আগত এই মাদকগুলো কুয়েতের অভ্যন্তরে এই ব্যক্তির মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যে সকল কুয়েতি ব্যক্তিরা কুয়েতি রেশন বা খাদ্যদ্রব্য সরকার থেকে ওঠানোর পর পুনরায় সেগুলোকে বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও রেশন কিছুটা কমিয়ে দেওয়া হবে। পরিবারের কিছু সদস্য এবং গৃহকর্মীদের কোটা বাদ দেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চালিত বিশেষ অভিযানে 10 জন বাসস্থান আইন লঙ্ঘনকারী ও গাড়ি চোরকে গ্রেফতার করেছে। অপরদিকে যুদ্ধের ব্যাপারে একটি আরবি দৈনিক প্রকাশ করেছে যে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবিয়া এবং জর্দানে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলা হয়েছে। এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। কুয়েতে গত কয়েকদিনে কোনো ধরনের হামলা হয়নি। আশা করা যাচ্ছে কেস ফায়ার অব্যাহত থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।